আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার রেস্টুরেন্ট অ্যানাদার ব্লগে। আমি আজকে আপনাদেরকে বজুরি ট্যাংরা রান্না করে দেখাবো। চলেন। এই ট্যাংরাটার স্বাদ বেশি, এর চেয়ে আর একটু ছোট আছে ট্যাংরা। আমি চুলায় তেল বসাই দিছি, সাদা তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাদামি রং। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ মরিচের গুঁড়া। তেলে একটু ভেজে নিব, ভাজবো মশলাটাকে। আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা কষানো হলে আপনাদেরকে আবার দেখাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে কি সুন্দর তেল উঠে গেছে। দেখছেন বন্ধুরা, দিয়েছি সাদা তেল, হয়ে গেছে লাল। কি সুন্দর লাল লাল তেল। এই যে আমার কচুরি ট্যাংরাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি দিয়ে দিব মশলাতে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই ট্যাংরাটার স্বাদ আলাদা, খুবই টেস্টি। বড় ট্যাংরার থেকে এই সাইজেরটা আর এই থেকে একটু ছোটটা খুবই মজা। আমি যেভাবে রান্না করতেছি আপনারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো ভাই অনেক ভালো লাগে। আমার মেয়ে তো পুরা মাছ খেতেই চাইতো না। ওকে একদিন জোর করে খাওয়ানোর পর ও এখন এটা অনেক পছন্দ করে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে। এখন আমার ট্যাংরা মাছটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু ঝোল। আমার ট্যাংরা মাছের তরকারিটার মধ্যে এখন দিয়ে দিব ধনে পাতা। তরকারিটা আরেকটু হবে, আরেকটু হলে আমরা নামিয়ে ফেলবো। আমার ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গেছে। আমি একটু চেখে দেখছি। খুবই খুবই মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে, ঝাল ঝাল, খুব ভালো হয়েছে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই আপনারা ঘরে অবশ্যই রান্না করে খাবেন। না রান্না করে খেলে বুঝতে পারবেন না। এই যে দেখেন আমার তরকারিটা। প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।